17 বছর পর বাংলাদেশে তারেকের প্রত্যাবর্তন। বাংলাদেশ জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তারেকের প্রত্যাবর্তনে শুরু হচ্ছে নতুন অঙ্ক। সতেরো বছর পর বাংলাদেশে তারেকের প্রত্যাবর্তন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী। আপনাকেও কলকাতা টিভিতে স্বাগত। বাংলাদেশের হ্যাঁ, নির্বাচনের আগে খালেদা জিয়ার পুত্র দেশে ফেরত কি মোহাম্মদ ইউনূস দেশে ফেরায় কি মোহাম্মদ ইউনূস চাপে পড়বেন? হ্যাঁ, হ্যাঁ, দেখুন মানে বিএনপি এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, কোনো সন্দেহ নেই। বিভিন্ন পর্যবেক্ষক যারা বাংলাদেশের রাজনৈতিক পটভূমি নিয়ে চর্চা করেন তারা জানেন যে অন্য সব দলের তুলনায় বিএনপি এগিয়ে। যেহেতু আওয়ামী লীগকে মানে ব্যান করা হয়েছে, সুতরাং এটা বলা যেতে পারে বিএনপি জনপ্রিয় দল এবং তাদের সভানেত্রী বাইরে ছিলেন, ওয়ার্কিং প্রেসিডেন্ট দেশে ফিরেছেন। সুতরাং দেশে ফিরেছেন নির্বাচনের ঠিক আগেই ফিরেছেন, আরো আগে ফিরতে পারতেন কিন্তু এখনই ফিরেছেন, নির্বাচন ঘোষণার পরে ফিরেছেন। তো বোঝাই যাচ্ছে দলকে নেতৃত্ব দিতে চান। এখন দল যে নেতৃত্বহীন অবস্থায় নেই এটা ইউনূস বুঝতে পারছে। ইউনূস ভেবেছিল যে হয়তো যে বিএনপি নেতৃত্ব ঠিক জায়গায় না থাকায় হয়তো তার নির্বাচনে ঠিক সেভাবে অংশগ্রহণ করতে পারবে না, এটা তারা ভেবেছিল। কিন্তু সেটা যে সম্পূর্ণ হচ্ছে না বোঝাই যাচ্ছে। তা ওনার যে আশা এবং একই সঙ্গে লাখো লাখো মানুষ ওনাকে যে অভ্যর্থনা দেবে বলে ঘোষণা করেছে, এখন আমি খবর পাইনি কি ধরনের ভিড় হচ্ছে ওনার সভা সমাগমে, কতটা কি হচ্ছে আগামী দিন বোঝা যাবে। তবে যে উনি যে যথেষ্ট জনপ্রিয় ব্যক্তি কোনো সন্দেহ নেই এবং উনি নিঃসন্দেহে নির্বাচন পর্যন্ত থাকবেন এবং নির্বাচন পর্যন্ত যদি থাকেন বা নির্বাচন যদি 12 তারিখে হয়, তাহলে যে ইউনূস যেটা ভেবেছিল যে নির্বাচন হয়তো ভণ্ডুল হয়ে যাবে, যে ধরনের অশান্তি সৃষ্টি হয়েছে, যে ওসমান হাডির ভাইও বলেছে যে তার ভাইকে হত্যা করা হয়েছে সরকারি মদতে, ইউনূস উনি দায়ী করছেন। এই জায়গায় কিন্তু একটা প্রচন্ড চাপ এসে গেছে ইউনূসের উপরে এবং ওনাকে কিন্তু বলতে হবে যে হাডি হত্যার জন্য উনি কোনোভাবেই জড়িত নন এবং হাডি হত্যাকারী কারা সেটা কিন্তু ওনাকে তদন্ত করে জানাতে হবে, নাহলে বাংলাদেশের মানুষ ওনার প্রতি বীতশ্রদ্ধ হবেন এবং নির্বাচন ওনাকে করতেই হবে এবং নির্বাচনে উনি যদি রিগিং না করতে পারেন তাহলে কিন্তু বোঝা যাচ্ছে ইউনূসের কালো দিন আসতে শুরু করেছে, ইউনূসের বিদায়ের দিন আসতে শুরু করেছে। আমরা সেটাই চাইবো, বাংলাদেশের মানুষ তাদের নিজেদের সরকার তারা ঠিক করুক, 12 তারিখে সঠিকভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচিত হোক, এটাই আমরা চাইবো। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে।